হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর 4 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আছে, তোমরা 8 নম্বরের প্রশ্ন নিয়ে চিন্তিত আছো অনেকে যে 8 নম্বরের প্রশ্ন কি আসতে পারে। আজকে তোমাদের এবিটিএ টেস্ট পেপার স্ক্যান করা হয়েছে। সেই এবিটিএ টেস্ট পেপার স্ক্যান করে যে প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং সেই প্রশ্নের সংখ্যা 5 থেকে 6টা এবং এই 5-6টা প্রশ্ন করলে আশা করি তোমরা একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। তাহলে 5-6টা প্রশ্ন কি কি দেখে নেব এবং এছাড়া এবিটিএ টেস্ট পেপারে টোটাল 8 নম্বরের প্রশ্ন পাওয়া গিয়েছে 24টা, টোটাল 24টা প্রশ্ন পাওয়া গিয়েছে। তার মধ্যে 5টা বা 6টা প্রশ্ন রিপিট হয়েছে এবং যে প্রশ্নগুলো 3বার রিপিট হয়েছে তার পাশে 3টে স্টার, যে প্রশ্নগুলো 2বার রিপিট হয়েছে তার পাশে এরকম 2টো স্টার দেওয়া থাকবে এবং যেগুলো একবার রিপিট হয়েছে তার পাশে একটি স্টার দেওয়া থাকবে এবং যেগুলো রিপিট হয়নি তার পাশে কোনো রকম স্টার দেওয়া থাকবে না। আমি পরবর্তীকালে তোমাদের ফুল সাজেশন নিয়ে আলোচনা করব, তবে আজকে তোমরা 8 নম্বরের প্রশ্নের সাজেশনটা দেখো, কারণ অনেকেই তোমরা এই 8 নম্বরের প্রশ্ন কি করবে সেটা নিয়ে চিন্তিত আছো। দেখো, প্রথম তোমাদের প্রশ্ন 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো। অর্থাৎ এই নৌবিদ্রোহ প্রশ্নটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। টেস্ট পেপারে এটা 3বার পাওয়া গেছে। অথবা দিয়ে নৌবিদ্রোহের পটভূমি ও স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষিতে গুরুত্ব। পরের প্রশ্ন 2বার রিপিট হয়েছে এবিটিএ টেস্ট পেপারে। ভারতের জাতীয় কংগ্রেসে নরমপন্থীদের কার্যকাল বা প্রথম 20 বছরের কার্যাবলী আলোচনা করো এবং এদের ব্যর্থতার কারণ। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও আজাদিন বাহিনীর অবদান। এই প্রশ্নটাও 2বার রিপিট হয়েছে এবিটিএ টেস্ট পেপারে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে এই 3টে প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য একদমই টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নৌবিদ্রোহ এবং নরমপন্থীদের কার্যাবলী এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান। এছাড়া আরও 3টি প্রশ্ন রিপিট হয়েছে। এই 3টি প্রশ্ন একবার করে টেস্ট পেপারে রিপিট হয়েছে। সেটা হচ্ছে মাউন্টব্যাটেন পরিকল্পনা কি ছিল, স্বাধীনতার জন্য দেশভাগ কি অনিবার্য ছিল, নেক্সট হচ্ছে ভারতীয় রাজনীতি অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের কি কি প্রভাব পড়েছিল, আর নেক্সট হচ্ছে ভারতের জাতীয়তাবাদী রাজনীতিতে সংগ্রামশীল চেতনা বা চরমপন্থীদের উত্থানের কারণগুলি বিশ্লেষণ করো, অথবা কংগ্রেসের অভ্যন্তরে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে আদর্শগত প্রভেদগুলি উল্লেখ করো। এখানে উপরে 3টে প্রশ্ন এবং এই 3টে প্রশ্ন তোমাদের জন্য টোটাল 6টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এবং তোমাদের জন্য আমি যে সাজেশন তৈরি করেছিলাম এই টেস্ট পেপার পাবলিশ হওয়ার আগে, সেখানে 8 নম্বরের প্রশ্ন সাজেশনে যেগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তার আগে তোমরা দেখে নাও আরও কোন প্রশ্নগুলো টেস্ট পেপারে দেওয়া হয়েছে, কারণ টেস্ট পেপারের সমস্ত 8 নম্বরের প্রশ্ন এখানে রাখা হয়েছে। অর্থাৎ টেস্ট পেপার বেস সাজেশন এটা তোমরা বলতে পারো। আর তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল রেডি করা হয়েছে। তোমরা চাইলে ইতিহাস সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এগুলো টেস্ট পেপারে কোয়েশ্চেন। এবং এবারে তোমরা আমি যে সাজেশনটা তৈরি করেছিলাম সেই সাজেশন তোমরা একটু দেখে নাও, সেখানে 8 নম্বরের প্রশ্ন আমি কি দিয়েছিলাম। এবার তোমরা দেখে নাও আমি যে সাজেশনটা তোমাদের জন্য রেডি করেছিলাম 8 নম্বরের প্রশ্নের জন্য। অধ্যায় 2 থেকে প্রথম প্রশ্ন, আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা এবং এই আন্দোলনের সীমাবদ্ধতা। এই প্রশ্নটা তোমরা দেখতে পারো। পরের প্রশ্ন আছে 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট, গুরুত্ব, ব্যর্থতার কারণ। নেক্সট এই প্রশ্নটা তোমরা দেখলে টেস্ট পেপারে এই প্রশ্নটা আছে। তারপর নৌবিদ্রোহ, এই প্রশ্নটাও টেস্ট পেপারে আছে দেখলে। পরের প্রশ্ন একটা আছে দেখো, আইন অমান্য আন্দোলনের পটভূমি, গুরুত্ব। পরের প্রশ্ন দেখো, অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয়, এই আন্দোলনের গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো। আর এটা হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামে চরমপন্থী রাজনীতির উদ্ভব আর সেখানে লালবাল পালের ভূমিকা আলোচনা করো। অর্থাৎ এই যে প্রশ্নগুলো তোমাদের আমি 8 নম্বরে সাজেস্ট করলাম, এবিটিএ টেস্ট পেপার থেকে তোমরা দেখতে পেলে 6টা প্রশ্ন এবং এখানে কয়েকটি প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা করো এবং নিশ্চিন্ত থাকো, আশা করি তোমরা অবশ্যই কমন পাবে।